নমস্কার, আমি বিশ্বনাথ, ফাউন্ডার ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি। বিগত কয়েক মাস ধরে নানান বিতর্কের মধ্যে চলছে পৌরোহিত্য প্রশিক্ষণ কেন্দ্রগুলো এবং জ্যোতিষ, যেখানে আমরা জ্যোতিষ শিক্ষাদান করা হয়, বাস্তু, তন্ত্র, এই যে নানান বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র করে নানান মন্তব্য হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানান কিছু। এর মধ্যে কোথাও গিয়ে একটা জায়গায় কোথাও মনে হচ্ছে বিনামূল্যে এবং টাকা দিয়ে এই যে ক্লাসগুলো যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। হয়তো কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা বিনামূল্যে, কিছু সংখ্যক বলা ভুল হবে, যারা যারা বিনামূল্যে শিখতে চাইছেন, এটা সংখ্যাটা অনেকটাই বেশি, অবশ্যই হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আবার কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা বিনামূল্যেও শিখছেন, টাকা দিয়েও শিখছেন, আবার কিছু সংখ্যক রয়েছেন যারা শুধুমাত্র টাকা দিয়ে শিখছেন। তো সব কিছুকে যদি আমি কেন্দ্র করে দেখি, প্রত্যেকটা জিনিস, সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, যে কোনো কিছু, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু মূল্য রয়েছে। কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের মূল্য সেটা 1 টাকা হতে পারে, কোনোটা 1000 টাকা হতে পারে বা 1 লাখ টাকা হতে পারে। কিন্তু যে স্যারটা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন, যে ইনস্টিটিউট আপনাকে এত সুন্দরভাবে ম্যানেজ করছে, যেহেতু আপনার যে শিক্ষা, আপনার যে পৌরোহিত্যের ওপর নলেজ, আপনার যে অ্যাস্ট্রোলজির ওপর নলেজ, এটাকে আরও বৃদ্ধি করছে বা আরও গ্রো আপ করছে, সেই ইনস্টিটিউটের বা সেই স্যার দুজনেই কিন্তু, বা দুটোর দিকটা কিন্তু আপনাকেও দেখতে হবে। কোনো প্রতিষ্ঠান কখনোই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাস করাতে পারে না, কারণ সম্পূর্ণ ফ্রিতে বা কোনো স্যার যদি সম্পূর্ণ ফ্রিতে যদি ক্লাস করায়, তাহলে এটাও দেখতে হবে ওই প্রতিষ্ঠানটা চলবে কি করে। আপনাকে ওটাও দেখতে হবে ওই স্যার চলবেন কি করে। স্যারেরও বাড়িতে ফ্যামিলি রয়েছেন, স্যারেরও শরীর অসুস্থ হন, স্যারেরও কিছু প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে। একটা প্রতিষ্ঠানকে গ্রো আপ করতে গেলে ট্রেডমার্ক থেকে শুরু করে, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে, এমএসএমই থেকে শুরু করে, নানান লাইসেন্স থেকে শুরু করে, ট্যাক্স থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, আপনার অডিট যদি হয়, অডিট থেকে শুরু, নানান জায়গা। ইনস্টিটিউট যদি হয়, ইনস্টিটিউটের আপনার সম্মিলনী সভা থেকে শুরু করে, স্যারদের ফিস থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে, এত টিম মেম্বার ম্যানেজ করা থেকে, সমস্ত কিছু দিক থেকে একটা খরচ সাপেক্ষ ব্যাপার। কেউ যদি মনে করেন যে আমি ফ্রিতেই শিখবো, তাহলে হবে না। আর আমি একটা কথা আপনাদের সকলকে বলতে পারি, যদি কোনো সদস্য মনে করেন বা আমাকে বলেন বা আমাদের প্রতিষ্ঠানে এসে যদি বলেন, আমাদের প্রতিষ্ঠান ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি, যদি বলেন যে ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি কেন ফ্রিতে শেখায় না, বাকি অন্যান্য প্রতিষ্ঠান তো ফ্রিতে শেখাতেই পারে, আমি তাকেই ফ্রিতে শেখাবো বা আমি ওনাকেই ফ্রিতে শেখাতে বাধ্য, যেই শিক্ষার্থী আমাকে লিখিতভাবে দেবে যে আপনি আমাকে ফ্রিতে বিনামূল্যে আপনার কোর্সগুলো করান, আমি আজীবন, আমি যার বাড়িতে বা যেই সমস্ত সদস্যদের বাড়িতে আমি কাজ করতে যাব, সেটা পৌরোহিত্যের হোক বা অ্যাস্ট্রোলজি হোক, সম্পূর্ণ বিনামূল্যে আমি কিন্তু কাজ করব, কোনো 1 পয়সাও চার্জ করব না, আমি ফ্রিতে শেখাবো। আমি আমার হাত থেকে টাকা দিয়ে ওনাকে আমি ক্লাস করাবো, সে যে কেউ হোক। সেটা যদি 1 জন হয়, 1 জনকেও শেখাবো, সেটা যদি 10 জন হয়, 10 জনকেও শেখাবো। কিন্তু সেটা আমাকে লিখিতভাবে চুক্তিবদ্ধ করে আমাকে বলতে হবে বা আমাদেরকে বলতে হবে, তারপরেই গিয়ে আমি কিন্তু করব। আপনি একজন পৌরোহিত্য করেন, আপনিও কি ফ্রিতে কাজ করেন? আশা করি কাজ করেন না। আপনিও, কেউ হয়তো কোনো পুরোহিত হয়তো একটা শ্রাদ্ধের কাজ করতে গেলে 10,000 টাকা চার্জ করে, কেউ 20,000 টাকা চার্জ করে, কেউ আবার 5,000 টাকা চার্জ করে, তো সেটা হচ্ছে ব্যাপার। কোনো অ্যাস্ট্রোলজার 201 টাকা ফিস রেখেছে, কেউ আবার 501 টাকা, কেউ আবার 2001 টাকা। তো ফিসটা কম বেশি হতে পারে, কিন্তু চার্জ করে, তো সেটাও মাথায় রাখতে হবে। কারণ প্রত্যেকটা পৌরোহিত্য যারা করেন ওনাকেও চলতে হবে, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারকে চলতে হবে, প্রত্যেকটা ইনস্টিটিউটকে চলতে হবে, প্রত্যেকটা প্রশিক্ষককে চলতে হবে। সব কিছু দিক থেকে আপনাকে ভাবতে হবে। আপনি কখনোই সবসময় আমি ফ্রিতে ক্লাস করব, সবসময় আমি ফ্রিতে ক্লাস করব, সেটা বলতে পারেন না। কোনো প্রতিষ্ঠান, কোনো প্রশিক্ষক এমনটা করতেই পারে না কখনো। 1-2 ক্লাস ফ্রি অফ কস্ট দিতে পারে, প্রত্যেকটা ক্লাস ফ্রি অফ কস্ট দিতে পারে না, কখনোই দিতে পারে না। কারণ সব কিছুর একটা মূল্য রয়েছে, যেই মূল্যটা আপনাকে চোকাতে হবে। যেই স্যার আপনাকে ক্লাস করাচ্ছেন, সেটা ফ্রিতে হোক বা টাকা দিয়ে হোক বা কোনো অনুদান দিয়েছেন হোক, যাই হোক, সেই স্যারও আপনাকে যে ক্লাস করাচ্ছেন, ওনার মূল্যবান সময় থেকে সময় নিয়ে, সময় ম্যানেজ করে তারপর আপনাকে ক্লাস করাচ্ছে। যেই স্যার আপনাকে নোটস দিচ্ছে, ওই স্যারও ওই নোটসগুলোকে সময় খরচ করে, সময় মূল্য ব্যয় করে ওই নোটসগুলো কোথাও থেকে সংগ্রহ করেছেন, উনি ওনার নিজের ভেতর থেকে নিয়ে লিখিত আকারে আপনাকে এটা প্রদান করছেন। সব কিছুর একটা মূল্য রয়েছে। আপনি অফিসে কাজে যান আর আপনি ভাবেন যে আমি ফ্রিতে কাজ করব না, আমাকে টাকা দিতে হবে, আদারওয়াইজ আমার সংসার চলবে না, তাহলে স্যারেরও একটা সংসার রয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব একটা দায়বদ্ধতা রয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত কিছু অর্গানাইজেশনের দিক থেকে সব কিছু ম্যানেজ করতে হয়। প্রতিষ্ঠানে যারা কাজ করে
XYZ 1 2 3 4 5 জন 10 জন 20 জন যতজন কাজ করুক, সকলের একটা পরিবার রয়েছে, সকলকে চলতে হয়। তাহলে আপনারা বলেন কি করে যে আমি ফ্রিতে ক্লাস করব? ফ্রি ক্লাস না হলে আমি ক্লাস করব না? এই জিনিসটা সম্পূর্ণভাবে ভুল। আমি আবারও বলছি, যদি কেউ বলতে পারেন, লিখিতভাবে যদি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি ওন পণ্ডিতের আমাকে কোর্সগুলো করান সম্পূর্ণ বিনামূল্যে, আমি করাতে বাধ্য বা রাজি হব। কিন্তু একটা শর্ত, আপনাকেও কথা দিতে হবে এবং একটা লিখিত চুক্তিতে আসতে হবে যে আমি আজীবন যতদিন আমি পৌরোহিত্য করব বা অ্যাস্ট্রোলজি করব সম্পূর্ণ বিনামূল্যে আমি পরিষেবা দেবো, কারোর কাছ থেকে এক পয়সাও নেব না। এটা যদি আপনি কমিটমেন্ট করতে পারেন, আমি ট্রাই করব আপনাকে এটা সম্পূর্ণভাবে যে কোনো কোর্স ইনস্টিটিউটে ফ্রি অফ কস্ট দেওয়ার জন্য। আশা করি এমনটা খুব একটা কেউ রাজি হবে না, কারণ এতটাও সহজ নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা কোনো প্রতিষ্ঠানের, কোনো প্রশিক্ষকের বা কোনো সদস্যের যদি খারাপ লেগে থাকে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ আমি চাই না যে এমন কোনো কিছু আমি বলে ফেলি যেটার জন্য আপনাদের কোথাও গিয়ে খারাপ লাগুক। কোনো প্রতিষ্ঠানের এগেনস্টে গিয়ে কোনো ব্যক্তি, কোনো সদস্য, কোনো প্রশিক্ষককে আমি ছোট করে আমি কিন্তু কোনো কিছু বলতে চাইনি। যা বলতে চেয়েছি যথাযথভাবে, মানে উচিত কথা এবং প্রমাণ সাপেক্ষ, এবং আপনারাও দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথার মধ্যে লজিক রয়েছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।